বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে দেব সাকাত ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী। যিনি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য কর্মী প্রধান, একসাথে সহযোদ্ধা হয়ে সুনামগঞ্জে হবিগঞ্জে যখন বন্যায় মানুষ কবলিত হয়েছিল তাদের পাশে সেবা করার জন্যে আমাদের গোলাপ ভাই সহ অনেক ভাইয়েরা আছে, চেনা মুখ, সবাইকে নিয়ে একসাথে আমরা খেদমত করতে গিয়েছিলাম। তো আজকে অল্প সময়ের চাপ থাকলে কথা গুছানোও যায় না, টেনশন লাগে। অল্প সময়ে আপনাদেরকে যে মেসেজটা দিব, 20 থেকে 25 দিন আগে, মানে গত 17 তারিখে সম্ভবত আমি বাংলাদেশে আসছি। তারিখটা আমার পুরো খেয়াল নেই, কত তারিখ যেন আসছিলাম, 20-25 দিন আগেই আসছি, 1 মাস হয়ে গেছে। তো সেই যে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, দামেস্ক, এই সফরের আলোকে আপনাদেরকে সামান্য কয়টা কথা বলতে চাই। ফিলিস্তিন যাওয়ার দৃঢ় ইচ্ছা, একনিষ্ঠ যে ইচ্ছা আমার অন্তরে ছিল। আমি আল্লাহ তাআলার দরবারে বারবার দোয়া করেছি, আল্লাহ ফিলিস্তিনের মানুষের কাছে যাওয়ার সুযোগ করে দেন, তাদের পাশে দাঁড়াইতে পারলো আমার ভালো লাগবে। আল্লাহ আপনার কাছে দরখাস্ত দিলাম, আপনার কাছে চাইলে তো আপনি কাউকে খালি ফিরান না। আমি সেই মসজিদুল আকসা সহ ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়াইতে চাই যতদূর সম্ভব। যদি আমার দয়া করে আপনি জেহাদ করার সুযোগ দেন, আমি সেই জেহাদও অংশগ্রহণ করতে চাই। আমি এইভাবে বারবার আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ যে বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব, তার বাস্তব প্রমাণ হলো ফিলিস্তিনের সফর। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। অনেক কষ্টের বিনিময়ে আন্তর্জাতিক পর্যায়ের কয়েকটা সংস্থার মাধ্যমে আমরা 9 জন ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া যাওয়ার ভিসা পাই, এবং কাগজপত্র এত মজবুত ভাবে পাই, যারাই আমাদের কাগজপত্র দেখেছে বাংলাদেশ ইমিগ্রেশনে, জর্ডান ইমিগ্রেশনে, সিরিয়া ইমিগ্রেশনে, যেখানে গেছি, ফিলিস্তিনও গেছি, সবাই বলে আপনারা কাগজ পেলেন কিভাবে? তাদের প্রশ্ন, এই সময়ে, যুদ্ধকালীন সময়ে কাগজ, পারমিশন আপনারা পেলেন কিভাবে? এটা আমাদের বোধগম্য নয়। তখন আমরা দেখেছি, বুঝেছি যে নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট সাহায্য না করলে এই সময়ে ফিলিস্তিন যাওয়া সম্ভব না। তো আল্লাহ পাকের অশেষ দয়ায় আমার খাজা বাবার উসিলায় মদিনাওয়ালার তুফাইলে আমরা রওনা দিলাম। সর্বপ্রথম আমরা জর্ডান গিয়েছি। জর্ডানে যাওয়ার পরেই, ফিলিস্তিন যাওয়ার আগে, জর্ডানের রাজধানী আম্মান থেকে 156 কিলোমিটার দূরে একটা গাছ আমরা জিয়ারত করার জন্য গিয়েছি, যে গাছটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা উরফান সাহাবী গাছ। মানে এই গাছের নিচে আল্লাহর নবী বসেছেন, এই জন্য লোকেরা বলে এটা সাহাবী গাছ। সুবহানাল্লাহ। প্রায় 1500 বছর আগে গাছটা সিরিয়া যাওয়ার পথে, মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে জর্ডানের ওই অঞ্চলে মরা গাছ আছিল। আমার দয়াল নবীজি তখন শিশু, বালক, ওই বাচ্চাদের মতো বয়স। নবীজির চাচা আবু তালেবের সাথে বাণিজ্যের কাজে যাচ্ছিলেন দামেস্কে। যে দামেস্কে নবীজি বাজার করতেন, বাণিজ্য করতেন, সে বাজারও আলহামদুলিল্লাহ গিয়েছি। সেই পুরান আমলের বিল্ডিংগুলি এখনো তারা রেখে দিছে, ভাঙছে না। সে বাজারটাও আছে, বাজারের পাথরগুলো সে প্রাচীন আমলের পাথর। ওই মরা গাছের নিচে কাফেলার সবাই অবস্থান করলো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্যে। বোহাইরা নামক একজন পাদ্রির গির্জা ছিল পাশেই। ওই পাদ্রি এবং যারা সাথে ছিল তারা বলেন, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, এটা রিওয়ায়াতে বর্ণিত তিরমিজি শরীফে, নবীজি যখন এই মরুভূমির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যায়, সবাই তাকায় দেখে আল্লাহ রসুলের মাথা বরাবর উপরে ছোট্ট একটা মেঘের টুকরা
নবীজি হাঁটলে এটাও হাঁটে, নবীজি দাঁড়ালে এটাও দাঁড়ায়। অর্থাৎ এই মেঘমালার দায়িত্ব হলো আল্লাহর রসুলের মাথা মুবারকের উপরে ছায়া দেওয়া। সুবহানাল্লাহ। আমরা তো গজল পড়ছি আগে, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বিশাল মরুভূমি, যেদিকে তাকায় ওইদিকে ধুধু বালি আর মরুভূমি, ছোট ছোট পাথর, কোনো বাড়িঘর নাই, জনবসতি বলতে কিছুই নাই। এই মরুভূমির মাঝখানে একটা গাছ, শুধুমাত্র একটাই গাছ। আমার দয়াল নবী ওই গাছের নিচে যখন বসছে, মরা গাছ জিন্দা হইয়া পাতা গজায়া রহমতের নবীরে ছায়া দিয়েছে। ১৫০০ বছর হয়ে গেছে, এখনো সেই গাছ জিন্দা, মরে না, এখনো সেই গাছ জিন্দা। পৃথিবীতে কত কোটি কোটি অগণিত গাছ জন্মাইলো, আবার মরেও গেল, কিন্তু এই গাছ সেই যে মরা থেকে জিন্দা হইছে, এখনো আল্লাহ পাক জিন্দা হই রাখছে। সুবহানাল্লাহ। এটা আমার দয়াল নবীর একটা মুজিজা। সেই গাছের আশেপাশে এত সুন্দর একটা বাতাস, না ঠান্ডা না গরম, ঠান্ডাও না গরমও না, এত সুন্দর একটা বাতাস, অথচ উপরে প্রখর রোদ, নিচে বালি পাথর, ধুধু মরুভূমি, এর মাঝে এত আরামের বাতাস। গাছের নিচে না, গাছের বাইরের কথাই বলছি, গাছের নিচে তো আরো আরাম, বাইরের জায়গাটা এত আরাম, বুঝাই যায় যে এখানে আমার দয়াল নবীজি আসছে। সুবহানাল্লাহ। এই গাছ জিয়ারত করে আল্লাহ পাকের দয়ায় ফিলিস্তিন যাওয়ার আগে গেলাম আসহাবে কাহাফের গুহা। ফিলিস্তিনে যাওয়ার আগে আসহাবে কাহাফের গুহায় জিয়ারত করার জন্য 7 জন আল্লাহর ওলি ছিল, যারা ফিলাডেলফিয়া একটা শহর আছে, এই শহরটা তো গেছি, এখন এই শহরটা একেবারে পরিত্যক্ত, কোনো মানুষ বসবাস করে না। এখন বিভিন্ন রাষ্ট্রের মানুষরা সেটা দেখতে যায়। অনেক প্রাচীন আমলের সেই ঘরগুলো, বিল্ডিংগুলি, মাটির নিচে যে সুড়ঙ্গ পথ, এগুলি আছে, এখনো আছে। এবং ওই জেলখানা যেখানে বন্দি করা হয়েছিল ওনাদেরকে, ওই জেলখানাটাও দেখছি, এটা মাটির নিচে, এটা জেলখানা মাটির নিচে। সেই ফিলাডেলফিয়া শহর থেকে বাদশাহ দাকিয়ানুসের অত্যাচারে মজলুম অবস্থায় এই 7 জন আল্লাহর ওলি তারা সওয়ার হয়ে চলে গেছিলেন ওই পাহাড়ে, পাহাড়ের চূড়ায় একটু নিচে ওইখানে একটা গুহা, ওই গুহার ভিতরে এখনো 7টা মাজার আছে। সেই মাজারের পাশে কুকুর যে একটা ছিল, কিতমির নামক কুকুর, সেই কুকুরের যে একটা সমাধি, এটাও ওখানে আছে। নিজের চোখে দেখা এটা একটা আলাদা তৃপ্তি। এই মাজারগুলির উপরে বরাবর একটা মসজিদ আছে, যে মসজিদের কথা পবিত্র কোরআনে সূরা কাহাফের 21 নম্বর আয়াতের মধ্যে আছে, লানাত্তাখিজান্না আলাইহিম মাসজিদা। অর্থাৎ ওনাদের এই গুহার ভিতর অবস্থানের পর ইন্তেকাল যখন করে ফেললেন, তখন লোকেরা বলল যে আমরা গুহার দরজা বন্ধ করে দিব আর এর উপর একটা মসজিদ নির্মাণ করব। তাফসিরে রুহুল বায়ান এবং তাফসিরে মাজহারির মধ্যে উল্লেখ আছে যে ইউসাল্লি ফীহিল মুসলিমুনা ওয়া ইয়াতাবাররাকুনা বিমাকানিহিম, মুসলমানেরা এখানে নামাজ আদায় করবে এবং আল্লাহর ওলিদের এই মাকান তথা মাজারের উসিলায় আল্লাহর দরবার থেকে বরকত লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআন এবং কোরআনের তাফসীরের শিক্ষা হলো মাজারে যাওয়া, সেখানে মসজিদ থাকলে নামাজ পড়া এবং সেই মাজারবাসীর উসিলায় বরকত হাসিল করা, এটাই কোরআনের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, এটাই হলো মুসলমানের শিক্ষা। যারা মাজার পছন্দ করেন না, মাজারের কাছে গিয়ে তাদের উসিলায় বরকত হাসিল করা পছন্দ করেন না, আপনাদের সাথে কোরআনে বর্ণিত সে আসহাবে কাহাফবাসী এবং তৎকালীন মুমিন বান্দা যারা, তাদের সম্পর্ক নাই, কোনো মিল নাই। কিন্তু আমরা যারা তরিকাবন্দি, যারা আট্টসি গেছি, অন্যান্য পাড্ডা দরবারে গেছি, সারসিনা এনায়েতপুরের শম্ভুগঞ্জে বিভিন্ন হক দরবারে আছি, মাসলাকে আলা হজরতের অনেক দরবারে আছি, আমরা কিন্তু আল্লাহর ওলিদের দরবারে যাই, তাদের উসিলা দিয়ে বরকত হাসিল করি, তাদের মাজারের পাশে মসজিদ থাকলে নামাজ পড়ি। আমাদের কাজের সাথে
আল্লাহর ওলিদের আসহাবে কাহাফের সেই জামানার মুমিন বান্দাদের কাজ মিল, আমাদের কর্মের সাথে কোরআনের মিল, কোরআনের তাফসীরের মিল। কিন্তু যারা মাজারের নাম শুনলেই রাগে যান, মাজার পূজারি বলে গালি দেন, আপনাদের সাথে আসহাবে কাহাফবাসীর সেই মুমিন বান্দা যারা, তাদের কোনো সম্পর্ক নাই। তাহলে ওলি আল্লাহ লাগবে কিনা? আল্লাহর ওলিদের জিয়ারত লাগবে কিনা? আমরা যারা তরিকাপন্থী, আমরা বিশ্বাস করি দেওয়ার মালিক হলো আল্লাহ, আল্লাহর ওলিরা হলো উসিলা। আল্লাহর ওলিরা কি? উসিলা। মাজারে গিয়ে আমরা ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই, এটা বিশ্বাস করি। ওইখানে দাঁড়ায়া আল্লাহর ওলির মাজারের পাশে দাঁড়ায় যদি ওনার উসিলা দিয়ে চাই, আল্লাহ তাআলা আমাদের খালি হাতে ফিরাবে না। ইমাম যাহাবী রহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালার মধ্যে একটা দলিল উল্লেখ করেছেন, আরো কয়েকটা কিতাবের মধ্যে পেয়েছে। মুলাক্খাস বক্তব্যটা হলো ইন্নাদ দুআ মুস্তাজাবাতুন, ইন্নাদ দুআ মুস্তাজাবাতুন ইনদাল কুবুর, ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কোন কোন জায়গা আছে ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াল আউলিয়াই, এইভাবে আছে যে আদ-দুআ মুস্তাজাবাতুন, অর্থাৎ দোয়াটা নিশ্চিত কবুল হয় নবী রাসূল, শুহাদায়ে কেরাম, সালিহিন অথবা আল্লাহর আউলিয়াদের মাজারের পাশে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ফিলিস্তিনের এই জিয়ারতের ধারাবাহিকতায় আসহাবে কাহাফের জিয়ারত থেকে এটুকু শিখলাম যে আল্লাহর ওলিদের মাজারে যাওয়া এটাই ইসলামের শিক্ষা। মাজারের কাছে যাওয়াটা যারা পছন্দ করে না, পীর ও মুর্শিদ যারা পছন্দ করে না, তাদের ইসলাম পরিপূর্ণ জানা হয় নাই, তাদের আরো জানা দরকার আছে। কি বলেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, আসহাবে কাহাফের জিয়ারত করে রওনা হয়ে গেলাম। কারণ কখন ফিলিস্তিন যাব, এটা হলো আমাদের ভিতরে একটা জ্বালা যন্ত্রণা ওইটা রয়েছে, প্রেমের একটা জ্বালা। কোন সময় ফিলিস্তিন যাব? এই জন্য খাজা মুঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেবকে আমি বললাম, মামা তাড়াতাড়ি ফিলিস্তিনে যাওয়ার ব্যবস্থা করেন। তো অন্য জিয়ারতগুলি আমরা সুযোগ হলে পরে করব। তাড়াতাড়ি করে আমরা কাফেলা ফিলিস্তিনের দিকে রওনা দিলাম। যাইতে যেতে দেখি ফিলিস্তিন আর ফিলিস্তিন নাই গো, ফিলিস্তিন ধ্বংসের একটা স্তূপ হয়ে গেছে। প্রত্যেকটা জায়গার মধ্যে ইসরায়েলি পুলিশ আর সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া, ভারী ভারী অস্ত্র দিয়া, সাজোয়া যান দিয়া সব তারা দখল করে নিছে। কিন্তু আমাদের কাগজ ক্লিয়ার, সব দিকে আমাদেরকে আটকায় ফেলার আর কোনো সুযোগ তারা পায় না। যার কারণে আল্লাহর রহমতে আমরা প্রত্যেকটা ঘাট, চেকপোস্ট, ইমিগ্রেশন সব পার হয়ে গেলাম। ইসরায়েলি পুলিশ যখন দেখে আমাদের মতো জোয়ান মানুষ তারা ফিলিস্তিনে ঢুকতেছে, তারা টেনশনে পড়ে গেছে। তাদের ফেস দেখে বুঝলাম এরা ভয় পাচ্ছে আমাদেরকে, যে আমরা আবার তাদের সাথে জেহাদে লিপ্ত হই কিনা। এই ভয়টাই হলো তাদের কুফরির প্রমাণ। আর আমরা যে সিনা এইভাবে ফুলিয়ে ফিলিস্তিনে ঢুকতেছি, অস্ত্র নাই কিন্তু ইমানের জোর আছে, এটাই হলো আমাদের ইমানের প্রমাণ। ঠিক না ঠিক? যাইতে যাইতে আমরা আল্লাহ পাকের অশেষ দয়ায় গেলাম একটা শহর, এটার নাম জেরিকো শহর। প্রথমে জেরিকো শহরে গেলাম। এই শহরে একটা বিশাল পাহাড়, অনেক উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে একটা বিশেষ ওয়াল করা জায়গা আছে। ওই জায়গাটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম 40 দিন একটানা রোজা রাখছিলেন, বিশেষ এক পদ্ধতিতে রোজা রাখছিলেন আল্লাহ তাআলার নির্দেশে। সেই রোজা রাখছিলেন একটা বিশেষ কারণে। এই ওয়াজ ধরলে আবার একটু লম্বা সময় এখানে দরকার। তো ওই ঈসা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে যে জায়গাটা, ওইখানে উনি যাই আল্লাহর দেওয়া রিজিকে, স্পেশাল রিজিকে উনি রোজা ভাঙছেন। এই জন্য এই জায়গাটা এখন পর্যন্ত মুসলমান এবং খ্রিস্টান সবাই ওখানে যায়। আমরা জেরিকো শহরে গেলাম, ওখানে খেজুরগুলি এই বড় বড় খেজুর, বড় বড় খেজুর। কিছু খেজুর আনছি, আপনাদের জন্য আনতে পারি নাই। খেজুর কিছু কিনছি। ওই এলাকার মানুষ আমাদেরকে দেখে, মুসলমান যারা, তারা যে কি করবে আমাদের দেখে আনন্দে, মানে বলতেছে আমরা একই ফ্যামিলির লোক। আরবিতে তারা বলতেছে আমরা একই ফ্যামিলির লোক, আমরা এক পরিবার লোক, আমরা মুসলমান, আমরা মুসলমান। আরবিতে তারা বলতেছে আমরা মুসলমান, আমরা এক ফ্যামিলির লোক, আপনারা আসেন আসেন, মানে কি যে আনন্দিত তারা। আমরা কিছু খেজুর তাদের দিকে কিনলাম। আর দেখে দেখে যারা একটু অসহায় তাদের হাতে আমরা, কারো কাছে পাউন্ড ছিল, কারো কাছে ডলার, কারো কাছে সৌদি রিয়াল, কারো কাছে জর্ডানি যেটাকে জর্ডানি বলে দিনার, এই দিনার আমরা দিলাম। এবং
যার কাছে যেটা ছিল ওখানে কিছু করে ওখান থেকে রওনা দিলাম মসজিদুল আকসার উদ্দেশ্যে। মসজিদুল আকসায় যাওয়ার আগে কলিজাটা ধুপুর ধুপুর করতেছে, আলাদা একটা ফিলিংস অন্তরের মধ্যে কাজ করতেছে। কখন যাব মসজিদুল আকসায়? দূর থেকে যখন আমরা দেখলাম সেই কুব্বাদে সাকরা মানে সোনালী কালারের যে গম্বুজ, এটা দূর থেকে, অনেক দূর থেকে যখন দেখলাম, গাড়ির ভিতরে আমাদের সবার চোখে পানি টলমল করছে। কখন আমরা মসজিদুল আকসায় যাব? যাইতে যাইতে অনেকবার চেকের কোনো শেষ নাই। ওরে চেক কাকে বলে? একটু যাইতে না যাইতে আবার চেক, চেকের উপরে চেক। এরপরে আল্লাহ পাকের দয়ায় আপনারা নিশ্চয়ই লাইভে দেখেছেন, আমি ওখানে সিম কিনতে পারি না, আমি ভিডিও করেছি, করে এটা আবার পরে পেজে, বিভিন্ন ফেসবুকে, মিডিয়াতে, আমি সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার করেছি। পায়ে হেঁটে হেঁটে আমরা মসজিদুল আকসায় গিয়েছি। এখানে 1,24,000 নবী রাসূলের স্মৃতি, এখানে আমার দয়াল নবীর মেরাজের স্মৃতি। এখানেই আল্লাহ রসুল ওযু করেছেন একটা পাহাড়ের উপরে, ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে নবীজি ওযু মুবারক করে ওখান থেকেই ঊর্ধ্বগমন করেছিলেন মেরাজের রাত্রে। এরপরে ওই দিকে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ, এটা মাটির নিচে মসজিদটা। এই মসজিদটার নাম হলো মসজিদে বুরাক। ওই মসজিদে বুরাকের মধ্যে একটা লোহার আংটা আছে, ওইখানে নবীজি আঙ্গুল মোবারক দ্বারা ছিদ্র করে পাথরের মধ্যে নবীজির বুরাকটা বেঁধে রাখছিলেন। সেই জায়গায় এখন একটা মসজিদ তৈরি করা আছে, মসজিদে বুরাক। মসজিদে বুরাক আর মসজিদে কুব্বাতে সাখরা, এটার মাঝামাঝি আরেকটা ছোট্ট কুব্বাতে মুসা নামক একটা গম্বুজ আছে। এই গম্বুজের নিচে হলো হযরত মুসা আলাইহিস সালামের মাজার। সুবহানাল্লাহ। এখানে আশেপাশে নবীজি, সুলাইমান আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম সহ অনেক নবীদের মাজার, এগুলি সব ইহুদিরা দখল করে রাখছে। আমরা যেদিকে যাচ্ছি সেদিকে শুধু ইহুদি আর ইহুদি। ইহুদিদের যারা মোটামুটি বয়স হয়েছে, নারী পুরুষ সবার হাতে ভারী ভারী অস্ত্র, এমন অস্ত্র যে আমাদের সেনাবাহিনীর কাছে এই অস্ত্র নাই। সন্দেহ আছে কিনা, এমন ভয়ঙ্কর অস্ত্র তাদের হাতে হাতে, সবার হাতে হাতে অস্ত্র। এমনকি তারা যদি মুসলমানদেরকে ফায়ার করে মেরে ফেলে, তাদের এটার নিয়ে কোনো জবাবদিহিতা করতে হয় না। একটা পাখির দাম আছে, মুসলমানের দাম নাই। একটা পাখি, একটা কুকুরেরও ওই দেশে মারলে জবাবদিহিতা করতে হয়, কিন্তু মুসলমান মারলে কোনো জবাবদিহিতা করতে হয় না। বাংলার মুসলমান আমরা কবে বুঝবো যে আমাদের আপন কেউ নাই দুনিয়াতে? আল্লাহ ছাড়া, আল্লাহর রসুল ছাড়া আমাদের দুনিয়াতে কেউ নাই। আপনারা কখন আর বুঝবেন? ফিলিস্তিনে এই আপডেট নিউজ অনুযায়ী প্রায় 20,000 মানুষ তারা মেরে ফেলছে। 20,000 সাধারণ সংখ্যা মনে করেছেন, 20,000-এর কাছাকাছি মুসলমানদেরকে তারা শহীদ করে ফেলেছে। তারা যে বোমা বানাইতেছে, গুলি বানাইতেছে, মুসলমানদেরকে মারতেছে, কাদের টাকায় মারতেছে জানেন? আপনাদের টাকায়। আপনার কথা বলতেছি, যারা আমার কথা শুনতেছেন, আপনাদের টাকা দিয়ে ইসরায়েলের ইহুদিরা বোমা বানায়, গুলি বানায়া মুসলমানদের মারতেছে। বলবেন আমরা আবার টাকা দিলাম কবে? আমরা তো টাকা দেই না, এটাই তো বলবেন। আপনারা লাক্স সাবান কিনেন না, ডাব সাবান কিনেন না, ডাব শ্যাম্পু কিনেন না, সার্ফ এক্সেল কিনেন না, হুইল সাবান, হুইল পাউডার এগুলি কিনেন না, 7 আপ, পেপসি, কোকা-কোলা, স্প্রাইট, ফান্টা, আরো জানে কি আছে, এগুলি খান না অনেকে? কি কথা কন নাকি? খান না আপনারা? কেএফসির যত পণ্য আছে যারা খাচ্ছেন, এই সব হলো ইহুদিদের, ইসরায়েলের পণ্য। এগুলি আপনার কাছে বেচলে তাদের যে লাভ হয়, মোটা অঙ্কের টাকা লাভ হয়, ওই লাভের টাকা দিয়ে তারা বোমা বানাইতেছে এবং গুলি বানায় মুসলমান মারতেছে। এই হলে আপনারা টাকা দিতেছেন। আপনারা খুশি হবেন, সারা পৃথিবীর মুসলিম অমুসলিম সর্বমহল থেকে ইসরায়েলের পণ্য ক্রয় বিক্রয় সবাই বন্ধ করে দিছে। বাংলাদেশও একেবারে আমার যতটুকু জানা আছে 95% মুসলমান ইসরায়েলি পণ্য বর্জন করে দিয়েছে। 95%। আপনারা অনেকে জানেন না দেখে কিনা শুরু করছেন। কথাটা বুঝছেন আপনারা? আপনারা কি চান আপনাদের টাকা দিয়ে মুসলমানদের গুলি বানায় মারুক? আপনারা চান এটা?
তাহলে আগে যারা কিনছেন কিনে লাইছেন, আগেরটা বাদ দেন। এখন থেকে লাক্স সাবান বাদ, ডাব সাবান বাদ, সার্ফ এক্সেল পাউডার, হুইল পাউডার এবং হুইল সাবান এগুলি বাদ। বাংলাদেশি পণ্য নিবেন। কেয়া সাবান আছে, তিব্বত সাবান আছে, কেয়া পাউডার আছে, তিব্বত সম্ভবত পাউডার থাকতেও পারে, ফার্স্ট ওয়াশ পাউডার আছে, এগুলি আমাদের দেশের পণ্য। 2টা টাকা পাইলে বাংলাদেশে থাকবো। ইহুদিরার কাছে যাইতো না। ইহুদিরার কাছে টাকা যাওয়াটা বড় বিষয় না, তারা টাকা দিয়া বোমা বানায় আমার মুসলমান ভাইদের বুকে ছোট ছোট বাচ্চাদেরকে তারা গুলি করে মারতেছে। 7 আপ, পেপসি, কোকা-কোলা, ফান্টা, স্প্রাইট এগুলি সব বাদ দিবেন। বাংলাদেশি পণ্য মৌজু খাবেন প্রয়োজন মনে করলে। ক্লেমন আছে, ক্লেমন এটা খেতে পারেন। বাংলাদেশে আরো পণ্য থাকতে পারে, এগুলি আপনারা নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমি জানি আমার দোকানদার ভাইরা বেজার হইতেছেন, কিন্তু আপনিও তো একজন মুসলমান। আপনিও নিশ্চয় চান না যে আপনাদের সহযোগিতার দ্বারা ইসরায়েলির ইহুদিরা আমার মুসলমান ভাইদেরকে মারুক। এটা আপনারা চান না? চান নাকি আপনারা? আপনি ফিলিস্তিন যাইয়া ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না, কিন্তু বাংলাদেশে থেকেও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন। সেটা হলো ইহুদিদের পণ্য বর্জন করে দেন। কথা বুঝতে পারছেন? এটা হলো বাংলাদেশে থেকে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ। আপনারা কি পারবেন না ইনশাআল্লাহ? যেই জিনিসটা বাংলাদেশে উৎপাদন হয় না, এটা ভারতের পণ্য নিতে পারেন, কারণ ভারত আমাদের দ্বারা উপকৃত হয়, আমরাও তাদের থেকে উপকৃত হই। অন্তত আপাতত যেটা নাই আমাদের দেশে, এটা ভারতীয় পণ্য নিতে পারেন, কিন্তু ইসরায়েলি পণ্য কোনো দরকার নাই। এইটুকু মেসেজ আপনাদের দিলাম। বাইরে আমরা তো গরিব মানুষ, ওরকম টাকাওয়ালা মানুষ না। আমি ব্যক্তিগতভাবে আমার কথাই বলছি, আমি তো আর ওরকম কোনো টাকাওয়ালা মানুষ না। আল্লাহ আমার মন দিছে, কিন্তু ওইরকম বেশি ধন দেয় নাই, যেরকম অনেকের দিছে কিন্তু তারা দান সাদাকা করে না। আমি আমার ফ্যামিলির খোঁজখবরও ঠিক মতো, বাজার খরচ এগুলি রাখতে পারি না। আল্লাহ আমারে চালায়, কিন্তু আমি বিভিন্নভাবে হুসাইনি সাইবার টিমের মাধ্যমে আমার আনিস ভাই, আমার দোস্ত জানে, এই যে সুনামগঞ্জে, হবিগঞ্জে যখন বন্যা দেখা দিল, তখনও আমার পকেট থেকে লাখ লাখ টাকা আমি খরচ করছি বেহিসাব। আমি কোনো টাকা হিসাব করি না খরচ করার সময়। দরবার শরীফে আট্রসি দরবারেও যখন কোনো দরকারে টাকা লাগে, আমি কোনো হিসাব করি না, এমনি খরচ করি। এটা আমার পীরের মহব্বতে করি। কিন্তু আমি ওরকম টাকাওয়ালা না হলেও, আমরা গরিব হলেও যদ্দূর তৌফিক আছে ওদ্দূর আমি এবং আমাদের কাফেলার সবাই ফিলিস্তিনবাসী, সিরিয়ার যারা বিপর্যস্ত, অভাবগ্রস্ত, তাদেরকে কিছু না কিছু আমরা দিয়ে আসছি। এর বাইরে কিছু করার সামর্থ্য আমাদের নাই। যদি এটুকু করলে আপনারা খুশি হন যে আমরা জীবন দিয়ে দিতে, সেটাও দিতে আমরা রাজি আছি, কিন্তু এটা তো ইসলামের বৃহৎ কোনো কল্যাণে আসবে না। আমি আপনাদেরকে মেসেজটা দিতেছি, সবাই মিলে যদি ইসরায়েলের পণ্য বর্জন করে দেন, তাহলে আমার মনে হয় আমরা সবাই চাইলে মুসলমানদের জন্য কিছু না কিছু উপকার করতে পারলাম। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, লাক্স সাবান, ডাব শ্যাম্পু, সার্ফ এক্সেল পাউডার, হুইল সাবান, পেপসি, হ্যাঁ, এবার রিন পাউডার কোন দেশের আমি জানি না, ইহুদির। ওই রিন পাউডার ওই ইহুদির সম্ভবত, আমি জানি না, উনি বললো এই হিসেবে বললাম। ইহুদিদের যত পণ্য আছে আমরা আজ থেকে এটা বর্জন করে দিলাম। কি বলেন? সবাই বলেন ইনশাআল্লাহ। এই যুবকরা জোরে বলো ইনশাআল্লাহ। পেপসি, কোকা-কোলা চলবে না। বলো, পেপসি, কোকা-কোলা, 7 আপ, স্প্রাইট চলবে না। ডাব সাবান, লাক্স সাবান চলবে না। ইসরায়েলি পণ্য চলবে না। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করলে পারবেন। আমি বিশ্ব জাকের মঞ্জিলে একজন নগণ্য রাখাল মাত্র, ওই দরবারের গোলামি করার যোগ্যতা আমার নাই, কারণ আমার পীর মহাওয়ালি, এত বড় মহাওয়ালির খেদমত করার মতো কোনো যোগ্যতা আমার নাই। উনি যদি দয়া করে আমার মুরিদ হিসেবে কবুল করে, তাইলে আমার কপালটা লাগলো। এইটুকু আশায় আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করি। আপনাদেরকে বলি, বিশ্ব জাকের মঞ্জিলের পক্ষ থেকে, দরবার শরীফের কর্মী গ্রুপের পক্ষ থেকে, ওলামা কাউন্সিলের পক্ষ থেকে, আমার জাকের ভাই বোনদের সবার পক্ষ থেকে বলছি, জাকের বোনেরাও সবাই শুনছেন, সবাই মিলে ইসরায়েলি পণ্য বয়কট, বাংলাদেশি পণ্য গ্রহণ করেন, মুসলমানদের জন্য দোয়া করেন। আমরা হয়তো এক একজন এক এক পীরের মুরিদ, আপনি এক পীরের মুরিদ, আমি আরেক পীরের মুরিদ, কোনো অসুবিধা নাই। আমরা সবাই এক নবীর উম্মত, ঠিক না? আমরা এক নবীর উম্মত, এক
অনুসারী, এক কোরআনের লাইনে, এক হাদিসের লাইনে, এক আল্লাহর বিশ্বাসী, ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই মিলেমিশে ইসলামের শত্রুদেরকে পর্যদস্ত করে দিব। আর আমার এই কথাগুলি বলা আমার ইমানি দায়িত্ব। আরেকটা বিষয় আপনাদের বলতে চাই, অনেক ভাইরা না বুঝে অযথায় বিভিন্ন বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। কিছু মুস্তাহাব বিষয় আছে যেগুলি অনেকে মহব্বতে করে, অনেকে করে না। যারা করে তাদের জন্য সওয়াব আছে, যারা করে না তাদের গুনাহ নাই। এমন কিছু মুস্তাহাব মুস্তাহসান বিষয় আছে, এগুলি নিয়ে অযথায় আপনারা বাড়াবাড়ি করবেন না। এইগুলি নিয়ে বাড়াবাড়ি করে মুসলমানে দূরত্ব বাড়ে, মুসলমানে ভাতৃঘাতী সংঘাত হয়। এগুলি করবেন না। আপনার মন চাইলে আমল করবেন, আর নাইলে করবেন না, কিন্তু একজন আরেকজনকে কাফের, মুশরিক, মাজার পূজারী, কবর পূজারী এগুলি বলবেন না। আমি অনুরোধ করতেছি, যেমন ধরেন মোনাজাত করা, জানাজার নামাজ পড়ে দোয়া করা, দলিল আছে, আমাদের জানা মতে অনেক দলিল আছে। আপনি হয়তো সেই দলিলটা পাইছেন না, আপনি দলিল পাইছেন না, এই জন্য দোয়া করেন না। না করলে আপনার গুনাহ হবে না, জানাজা পড়ে চলে যান। কিন্তু আরো অন্য কেউ তার মনের আবেগ দিয়া, তার মা, তার বাবা, তার দাদা না দাদি, এলাকার একজন মুরব্বী মারা গেছে, তার জন্য একটু দোয়া করতে চায়। এক শ্রেণী আলেমরা তো জানে দলিল আছে, এই সুবাদে মুস্তাহাব হিসেবে দোয়া করতেছে। আপনি দোয়া করেন না, আপনি করেন না, চলে যান। যারা দোয়া করতে চায় তাদেরকে বাধা দিয়েন না, একজন আরেকজনের প্রতি হিংস্র হয়েন না। মুসলমানে মিলেমিশে থাকেন। সম্ভব হলে একটা মুস্তাহাব আমল করেন, না হইলে চলে যান, কিন্তু ভাইয়ে ভাইয়ে মারামারি করবেন না। কথা বুঝতেছেন আপনারা? আর যদি মনে করেন কোনো বিষয় বুঝার বাকি থাকে, জিহাদি ভাই আমি এটা জানতে চাই যে মুনাজাত আসেনি জানাজার পরে, হাদিসে বা দলিলে আসেনি, তাহলে আমাদের কাছে আসেন। আমরা তো আপনার শত্রু না, আপনাকে তো আমরা গালি দেই না, আপনাকে ধমক দেই না, আপনাকে দূরে সরা দিব না। আপনি আমার শত্রু না, আমিও শত্রু না। আপনি মুসলমান, আমিও মুসলমান। আপনি কোরআন হাদিস মানেন, আমিও কোরআন হাদিস মানি। আমরা একসাথে বসে আলোচনা করি, দেখবেন অনেক সমস্যা সমাধান হয়ে গেছে। মুসলমানে শান্তি চলে আসছে, দূরত্ব কমে গেছে। কি বলেন আপনারা? অনেক বিষয় আছে। আমরা অনেক সময় বলি জানাজার নামাজটা হলো একটা নামাজ, এরপরে যেটা আছে এটা দোয়া, এটা শুধু দোয়া। আর জানাজাটা হলো সম্পূর্ণ নামাজ, এর ভিতরে একটা অংশ দোয়া, কিন্তু পুরাটা দোয়া না। সম্পূর্ণটা হলো নামাজ, এর ভিতরে একটা অংশ হলো দোয়া। আর জানাজার পরে যেটা, ওইটা শুধু দোয়া, ওইটা নামাজ না। বেশ কমটা বুঝবেন। এই হিসাবে আমরা এই বক্তব্যটাতে আমাদের বক্তব্যের দলিল হলো কোরআন শরীফে জানাজার নামাজটাকে আল্লাহ নামাজ বলছে। আরবিতে সালাত বলে। আরবিতে কি বলে? সালাত। ফার্সি ভাষায় নামাজ, আমাদের বাংলাদেশে নামাজ কয়। আপনি হয়তো বলতেছেন না এটা নামাজ না, এটা দোয়া। আপনার সাথে আমার মতের বেশ কমটা হলো এই, আপনি বলতেছেন জানাজাটা দোয়া, আমি বলতেছি জানাজাটা নামাজ। এটাই তো বেশ কমটা। এটা এমন কোনো বড় বেশ কম না ভাইজান যে আমরা মারামারি করা লাগবো, কিল ঘুষি করা লাগবো, না রিলিয়ে নাম তুইব, এমন কোনো বিষয় না। আপনি আমারে বলেন বা এটা নামাজ যে বললেন, কিসের ভিত্তিতে বললেন? আমি আপনারা ভালোবেসে বুকে জড়ায় ধরে আদর করে হলে আপনাকে আমি বলে দিব, কিন্তু ঝগড়া করেন না। মুসলমান বিপদে পড়লে আমাদের পাশে কেউ নাই, এইটুকু মনে রাখেন। শুধু সৌদি আরব বলেন আর অমুক দেশ বলেন, মুখে মুখে সবাই নিন্দা জানাইতে পারে, কিন্তু 200-400 সৈন্য পাঠাইয়া কিছু অস্ত্র দিয়া মুসলমানদের সাহায্য করার এই দুনিয়াতে কেউ নাই। কথাটা কি ভুল বললাম আমি? আপনারা তো নিজেরা সব দেখতেছেন, অনেক দেশ বড় বড় বুলেটিন ছাপতেছে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু কিছুই করে না। হিঙ্গা কুছ ভি নেই করেঙ্গা, কিছুই করে না, কিন্তু করবে, এই করবে, সেই করবে, অনেক কিছু বলে। বাস্তবে সেই মুসলমানরা, অল্প কিছু মুসলমান, তারাই কিন্তু যুদ্ধ করতেছে নিজেরা অস্ত্র বানায়। কোনো দেশ অস্ত্র দেয় না, তারা দেখে অস্ত্র, বিভিন্ন রাষ্ট্রের অস্ত্র বিভিন্ন ভাবে সংগ্রহ কইরা ওগুলি দেখে অস্ত্র বানায়া এটি দিয়েই তারা সামাল দিতেছে। পৃথিবীর অন্যতম পরাশক্তি হলো ইসরায়েল। সেই ইসরায়েলের মতো লোককে এমন সাইজ করতেছে অল্প মুসলমান, এটা হলো ইমানি শক্তি। ঠিক না ঠিক? আপনারা মিলেমিশে থাকেন, অযথা ঝগড়া করবেন না। জানাজার নামাজের পরে দোয়া লিয়া শুনছি অনেকে ঠেলাঠেলি করে, ভাই আপনি দোয়া করার মনে চায় না, করেন না, কিন্তু ঝগড়া করেন না। ভাই ভাই মারামারি আর কত করবেন? আপনি আমার জিগাইলেন ভাই জিহাদি ভাই, এটা যে নামাজ কই থেকে আপনারা কর, আমি তো কয়ে দিতেছি কোরআন শরীফে সূরা তওবা
84 নম্বর আয়াতে আল্লাহ জানাজাকে নামাজ কইছে। আল্লাহ জানাজাকে কি কইছে? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ তাআলা এখানে বলেছে, নবী গো, মুনাফিকদের কেউ মারা গেলে তাদের উপরে আপনি ওয়ালা তুসাল্লি, সালাত পড়বেন না। কি পড়বেন না? সালাত মানে নামাজ পড়বেন না। জানাজাকে আল্লাহ বলতেছে নামাজ। তাহলে আল্লাহ যদি জানাজাকে নামাজ কয়, তাহলে কি আমরা নামাজ পড়তে পারবো না? কথা কন, পারবো? তাহলে আর এখানে ঝগড়া করার দরকারটা কি ভাই? কোন দরকার আছে আর ঝগড়া করার? জানাজা একটা সালাত, এর মধ্যে একটা দোয়া আছে। আমরা যদি বলেন ভাই জানাজার ভিতরে যদি যেহেতু একবার দোয়া হইছে, পরে আর দরকারটা কি? এটা আপনার কথাটা আপনার কাছে ঠিক, কিন্তু আমার কাছে ঠিক না। কারণ একজন মুসলমান বারবার দোয়া করলে আল্লাহ বেজার হয় না? বারবার দোয়া করলে কি আল্লাহ বিরক্ত হয় নাকি? আমার কাছে কেউ যদি এসে ভিক্ষা চায়, আল্লাহর হস্তে কিছু দেন, 10 টাকা দিলাম। আবার যদি কয় আল্লাহর হস্তে দেন, আরো 10 টাকা দিলাম। আবার যদি কয় একই টাইমে, আবার যদি বলে আরো দেন, আরো 10 টাকা দিলাম। বারবার চাইলে কিন্তু একসময় রাগ উঠবো। কি আপনারা মনে রাগ উঠতো না? আপনারা সবাই ওলি আল্লাহ, তো রাগ উঠবো না বারবার চাইলে? আমাদের মানুষ আমরা যারা একই সময় একজন ফকির একজন সাইল যদি বারবার চায়, তখন দিতে দিতে এক সময় বিরক্ত হই। কিন্তু আল্লাহ তাআলা হলো যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হয়। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য সে আল্লাহকে যত চাওয়ার জন্য দোয়ার জন্য ডাকবেন, ততই আল্লাহ খুশি। এই জন্য আপনি বলবেন নামাজের ভিতরে দোয়া করছে আর পরে করতাম না, কইলেন না, অসুবিধা কি ভাই? আপনি তো একবার দোয়া করছেন, চলে যান না। আরেকজন যদি আরেকবার করতে চায়, আপনার সমস্যাটা কি? আপনি হয়তো বলতেছেন যে নামাজের ভিতরে একবার দোয়া করছে, আরেকবার করতাম না। ওকে, কইলেন না, চলে যান, আপনার ব্যস্ততা আছে, একবার তো দোয়া করছেনই, চলে যান। কিন্তু আরেকজন যদি চায় যে না, নামাজও করছি, নামাজের বাইরেও করব, আল্লাহ তো বেজার না, আল্লাহ রসুলও তো বেজার না, বারবার দোয়া করলে তো কেউই বেজার না। আপনি কি জন্য বেজার হইতেছেন? কর, এই বেজার হওয়ার মধ্যে আপনার কি যুক্তি আছে? আমার মনে হয় যদি মানুষ দোয়া করে, এই দোয়ার একটা অংশ আপনিও পাইবেন। যে দোয়া করতেছেন না, আপনিও কিন্তু দোয়া পাইবেন। কি পায় না? দোয়া করলে কি আলাদা আলাদা নাম দিয়ে দোয়া করে? সব মুসলমানের জন্য দোয়া করে, তো দোয়া তো আপনিও পাইতেছেন। দোয়া করলেও আপনি দোয়া পান, দোয়া না কইলেও আপনি দোয়া পান। তাহলে এই জিনিসটা কেন আপনি বন্ধ করতে চান? কেন আপনি এই ধরনের বিভিন্ন বাড়াবাড়ি করতে চান? আল্লাহ যেন আমার ভাইদের বুঝার জ্ঞান দান করে। বলেন আমিন, সবাই বলেন আমিন। প্রিয় ভাই, আমার কষ্ট হইতেছে আপনারা। আমি অসুস্থ, গত পরশুদিন খুব বেশি অসুস্থ ছিলাম, গতকাল কিছুটা সুস্থ, এখনো শরীরটা পুরোপুরি সুস্থ হয় নাই। আমি গত রাত্রে আনিস ভাইয়ের বাসায়, দোস্তের বাসায় এসে ফজর নামাজ পড়ে একটু বিশ্রাম নিছি, নিয়ে আবার এখানে চলে আসছি। আমি আপনাদের ভালোবেসে আপনাদের তো আমরা আবার চুপ থাকতাম না, এটা কোনো হুমকি দিতেছি না। বলতেছি যে ঢিলাঢিলি করেন না, মিলেমিশে থাকেন, এক ভাই আরেক ভাইকে সাহায্য করেন, এক ভাই আরেক ভাইকে সমর্থন করেন। খুশির খবর হলো গতকাল রাজধানী ঢাকায় সব ঘরানার আলেমরা এক সমাবেশে বসছে। মারহাবা বলেন। আপনারা মনে বেজার নাকি? তাহলে জোরে কোন মারহাবা। সব দলের আলেমরা এক মঞ্চে বসছে, শুধু লামাযহাবী ছাড়া। লামাযহাবী কোনটা বুঝছেন নি? কোন ইমাম মানে না, মাযহাব মানে না, তরিকা মানে না, ফিরাউলিয়া মানে না, মানে হেরা আলাদা একটা ধর্ম, এরকম আর কি। মানে আপনাদেরকে তারা মুসলমানই মনে করে না। তো এই লামাযহাবী ছাড়া বাকি সব দলের আলেমরা গতকাল ঢাকা একসাথে বসছে। চরমোনাই দরবারের মুরিদান হয়তো এলাকা থাকতেও পারে, তা আমি চরমোনাই দরবারের মুরিদানদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যাই। আমরা চরমোনার শত্রু না, চরমোনাই আমাদের শত্রু না। আমি বুঝাতে চাচ্ছি যে চরমোনাইকে আমাদের শত্রু বানায়া দিচ্ছে একটা মহল। সিলসিলা খুঁজে দেখেন, চরমোনাই যা আমরাও তা। গুড়াত হাত দিলে দেখবেন আমরা আপনারা মাঝে তেমন কোনো দূরত্বই নাই। চরমোনাইর পীর সাহেব মুফতি রেজাউল করিম সাহেব তিনি স্পষ্ট বলছে, কেউ যদি মিলাদ কিয়ামকে ফরজ মনে করে, ওয়াজিব মনে করে, তাহলে এটা বাড়াবাড়ি। কিন্তু নবীজির মহব্বতে মুস্তাহাব হিসেবে কেউ যদি দাঁড়ায় নবীজিকে সালাম দেয়,
মহব্বতে সালাম দেয়, তাহলে এটাকে বিদআত বলা, ভণ্ডামি বলা ঠিক না। চরমুনার পীর সাহেব হুজুর বলছে এটা। এবং গত রাত্রে দেখলাম চরমুনার দরবারে একজন আলেম আছে, ওনার নাম কি সাইফি জানে না সাবেরি, আব্দুল্লাহ সাবেরি, চরমুনার দরবারে একজন আলেম, উনি আবার নিজে কিয়াম করতেছে। এই যে জিনিসটা নরমাল হোক। আমরা তো মিলাদ কিয়াম ফরজ বলি না ভাই, ওয়াজিবও বলি না, আমরা মুস্তাহাব বলি। কি বলি? আমরা নবীরে ভালোবাসি, নবীর কথা বেশি ভাল লাগে, এই জন্য নবী নবী করি, এই জন্য এটা বেশি পছন্দ করি। আপনি মন চাইলে সবসময় করতে পারেন, মাঝে মধ্যে করতে পারেন, অথবা না করেন, কিন্তু এটার বিরোধিতা কইরা মুসলমানে দাঙ্গা লাগানোর দরকার নাই। কথাটা বুঝছেন নি আপনারা? আমরা মিলেমিশে থাকবো, একটু সহনীয় পর্যায়ে আসেন। সব ঘরানার আলেমরাই এখন সহনীয় পর্যায়ে আসছে। আর লামাযহাবীদেরকে কেন গতকালের সমাবেশে নেওয়া হয় নাই, একটা হাকিকত আপনাদের বলে দিই। বলবো? আমি যখন ফিলিস্তিন যাওয়ার জন্য রওনা দিছি, এর কয়েকদিন আগে এই লামাযহাবীদের একজন ইন্ডিয়ান বক্তা, সে বলতেছে মূসা নবী ইহুদি ছিল, ঈসা নবী ইহুদি ছিল, দাউদ নবী, সুলাইমান নবী ইহুদি ছিল, ইয়াকুব নবী, ইউসুফ নবী ইহুদি ছিল, অমুক নবী ইহুদি ছিল। গণহারে এক দল নবী রাসূলকে সে ইহুদি বানাইতেছে। যেই সময় ইহুদিরা মুসলমানদের মারতেছে, ওই সময় সে বলতেছে অমুক নবী ইহুদি ছিল। তার মানে সে নবীদের সাইনবোর্ড ব্যবহার করে ইহুদিদেরকে পরোক্ষভাবে সাপোর্ট দিতেছে। নাকি বলেন আপনারা? এটা মাঝে কি ভালো কোনো উদ্দেশ্য বোঝা যাইতেছে নি? যেই সময় ইহুদিরা মুসলমানদের মারতেছে, এই সময় সে ইহুদিদেরকে হাইলাইট করার জন্য মূসা নবীকে ইহুদি বানাইতেছে, ঈসা নবীরে ইহুদি বানাইতেছে। অথচ কোন নবী ইহুদি ছিল না। সব নবী যাদের নাম সে বলেছে সবাই বনি ইসরাইল ছিল, কেউ ইহুদি ছিল না। ইহুদি জাতটা হইল আল্লাহর গজব প্রাপ্ত জাত, লানত প্রাপ্ত জাত। আপনারা বলেন, আপনাদের জানা মতে, আপনাদের জ্ঞান মতে ইহুদিরা কি ভালো জাত? এটা লানত প্রাপ্ত জাত। আমার ভাইয়েরা, বিশ্ব জাকের মজিল আট্রসি দরবারে যারা আমরা আছি, আমরা ইসলামের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে, পীর আউলিয়াদের তরিকতের পক্ষে। আপনারা বলেন, এই যে কথাগুলি বললাম, আবার বলছি, আমরা ইসলামের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে, এমনকি পীর আউলিয়াদের তরিকতের পক্ষে। এই কথাগুলির মধ্যে কোনটা আপনাদের বিরুদ্ধে? বলেন কোন একটাকে আপনাদের বিরুদ্ধে? তাহলে আপনারা আর আমরা এক। আপনারা আর আমরা কি এক? আমাদের মাঝে ঝগড়াতে লাগাইতে চাইবে, বুঝে নেবেন ডাল মে কুছ কালা হয়। তাহলে যেই তরিকারি করেন, মিলেমিশে থাকবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমি ঘুষানো আলোচনা করতে পারতেছি না, কারণ আমি জানি একটু পরে আজান দিলে বা আসরে আজান, কোন সময় আজানটা দিলে ডরে আমি তাড়াহুড়া করতেছি। এই জন্য আপনারা একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা দুপুর বেলা আপনারা হয়তো অনেকে খান নাই, এই জন্য দুরূদ শরীফের আওয়াজটা একটু কম। খাইছেন নি সবাই? খাইছেন না? খাইছেন? তো এত দুর্বল কেন আপনারা? বুঝলাম না। নেকলির মানুষ কি দুর্বল? তো পড়েন, আওয়াজ দিয়ে পড়েন, মহব্বতের আওয়াজ দিয়ে। আল্লাহুম্মা, মাশাআল্লাহ। তখন কত ভাল লাগে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এই বাইতুল মুকাদ্দাস পৃথিবীর প্রাচীনতম অধিবাসীদের এলাকা। বাইতুল মুকাদ্দাস যুগে যুগে অনেক ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী যারা, তাদের দখলে ছিল। ফিলিস্তিনের আর জর্ডানের বর্ডারের মধ্যে একজন নবীর মাজার আছে, ওনার নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম, যিনি মূসা নবীর খলিফা ছিলেন। ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিনের মসজিদুল আকসাকে জয় করার জন্য যুদ্ধে গিয়েছিলেন।
ওই সময় ফিলিস্তিন দখল করে রাখছিল যে জাতিটা, ওই জাতির নাম ছিল আমালিকা। কি জাতি? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? আমালিকা জাতির মানুষগুলি আছিল যেমন লম্বা, তেমন সুস্বাস্থ্যওয়ালা, তেমন শক্তিশালী, সুঠাম দেহধারী। এই জাতিটা দেখলেই মানুষ ভয় পাইত, মানে গণহারে তারা ওরকম বড় বড় সাইজওয়ালা মানুষ। এই মানুষের সাথে যুদ্ধ করার আদেশ দিছে আল্লাহ। নবী প্রথম দিছিল মুসা আলাইহিস সালামকে, পরে আদেশ দিছে আল্লাহ ইউশা বিন নুন আলাইহিস সালামকে। তো এখন লোকেরা যায়া দেখে এই বিশাল বিশাল মানুষ, এদের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস কেমনে জয় করব, সবাই টেনশনে পড়ে গেছে। টেনশনের কথাই তো, যার কারণে প্রাথমিক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আদেশ জানানোর পরে লোকেরা বলতেছে, হে মুসা, আপনি আর আপনার আল্লাহ গিয়া তাদের সাথে যুদ্ধ করেন, আমরা দেখি। কারণ আল্লাহই তো আপনাকে আমাদের সবাইকে ওই যে বাহারে কুলজুম যে সাগর, ওই সাগর 12টা রাস্তা করে পার করছে। আপনার আল্লাহকে বলেন আপনার আর আপনি আল্লাহ যুদ্ধ করে এই আমালিকা জাতিকে পরাজয় করে বাইতুল মুকাদ্দাস দখল করে দিলে আমরা বনি ইসরায়েল জাতিরা গিয়ে ওইখানে বসবাস করবে, এর আগে ওখানে যাওয়া সম্ভব না। চিন্তা করছেন? চিন্তা করছেন না কথাটা? আল্লাহ বলছে, হে মুসা, তুমি তোমার কওমকে নিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমি আদেশ দিলাম। এটা কোরআন শরীফের মধ্যে আছে কিন্তু ঘটনাটা। তো বনি ইসরাইল যখন খবর পাইছে এরা এই মারাত্মক সাইজের লোক, খবর পায় কয়, মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসলাম, আমরা দেখি তুমি আর তোমার আল্লাহ কেমনে যুদ্ধ করে জয় করো, জয় করে পুরো এলাকা আমাদেরকে দিয়া দেওয়ার পর আমরা ওখানে যাই বসবাস করব। কি সরকারি! ইহুদি এবং বনি ইসরাইল এরা কিন্তু একে অপরের সাথে সম্পৃক্ত। সব ইহুদি বনি ইসরাইল, কিন্তু সব বনি ইসরাইল ইহুদি না। কথা বুঝতেছেন না আপনারা? যার কারণে মুসা আলাইহিস সালামের কথা তারা মান্য না করার কারণে 40 বছর সাজা দিছে আল্লাহ।